আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছের চারা যদি আপনার ছোট থাকে। এই যে দেখছেন, আলহামদুলিল্লাহ আমার নতুন বাগান। তো এই বাগানে প্রায় বেশিরভাগ চারাই বড় বড় হয়েছে, তো কিছু চারা আছে ছোট হয়ে আছে। এই যে দেখেন, এই যে চারাটা। তো আপনার বাগানে যদি এরকম কিছু ছোট ছোট চারা থাকে তাহলে আপনার করণীয় কি? আপনি এই গাছগুলাতে সার দেওয়ার আগে আপনি করবেন কি, এক সপ্তাহ অথবা 5 দিন আগে আপনার এই যে এই গাছগুলাতে অল্প কিছু ইউরিয়া সার চতুর্দিকে দিয়ে দিবেন, গোল করে রিং করে। তো এটা দিলে আপনার কয়েকদিনের ভিতরে এই গাছগুলাও বড় হয়ে যাবে। পরবর্তীতে আপনার সব গাছে একসাথে আপনি যে সারগুলা লাগে, ইউরিয়া, পটাশ, গ্রোজিন, ম্যাগমা, বিঙ্গো, থিওবিট, জিপসাম, এই সবগুলা সার একত্রে মিক্স করে আপনার সব গাছে একসাথে দিয়ে দিতে পারবেন। তো অবশ্যই যারা কলা চাষ করেন, যাদের বাগানে দেখা গেছে কিছু চারা ছোট ছোট থাকে, তো এই যেরকম ছোট ছোট চারার মধ্যে আপনার 1 মুঠ পরিমাণ ইউরিয়া সার আপনার সাইড দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখবেন কয়েকদিনের ভিতরে আপনার গাছটা বড় হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে এখানে দিতেছে কিভাবে, এই যে এইভাবে সাইড দিয়ে আপনার 1 মুঠ হালকা করে দিয়ে দিবেন, অতিরিক্ত বেশি দিবেন না, কারণ ছোট চারা, এই চারায় অত সার দেওয়া যাবে না। দেখছেন, এইভাবে বালতিতে সার নিয়ে আপনি ঘুরে ঘুরে দেখে দেখে আপনার যে গাছটা ছোট হয়ে আছে, তো ওই গাছের গোড়ায় আপনি 1 মুঠ করে ইউরিয়া সার দিয়ে দিবেন। তাতে আপনার গাছটা কয়েকদিনের ভিতরেই এই গাছগুলা সমান বড় হয়ে যাবে। পরবর্তীতে আপনি সবগুলা গাছে একেবারেই সার দিতে পারবেন। তো সার দেওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কলা গাছে কি কি সার লাগে আর কি কি কীটনাশক স্প্রে করতে হয়, এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। এই দেখছেন, সব গাছগুলা দেখে দেখে যে চারাগুলা ছোট আছে, আশেপাশে ঘাস একটু পরিষ্কার করে 1 মুঠ পরিমাণ ইউরিয়া সার এইভাবে দিয়ে দিবেন। দেখবেন কয়েকদিনের ভিতরে গাছটা আবার বড় হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে কিছু চারা আছে ছোট ছোট, বেশিরভাগ চারাই বড় হয়ে গেছে, কিন্তু কিছু চারা পরে জ্বালাইছে, এই কারণে এগুলা ছোট হয়ে আছে। তো আমি কালকে এই জমিতে পানি দিছিলাম। তো পানি দেওয়ার পরে আপনাকে এই যে ইউরিয়া সারটা দিয়ে দিতে হবে। মাটিটা ভিজা থাকবে, তাই সারটা আপনার তাড়াতাড়ি গাছে নিতে পারবে। এই যে দেখছেন আমার নতুন বাগান কত বড়। এখানে আমার 1400-র মতো গাছ আছে। যেভাবে অল্প করে সার আপনি দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ, কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। আপনারা যারা নতুন কিছু করতে চান, কলা চাষ দিয়ে শুরু করতে পারেন। কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি একবার শুরু করলে পরবর্তীতে আপনি নিজেই বুঝে যাবেন যে কলা চাষ করে কত টাকা ইনকাম করা যায়। তো আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আসে, কিন্তু আপনাকে বুঝে শুনে ঠিকমতো যত্ন নিয়ে করতে হবে। কারণ কলা গাছের আপনার বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে, বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে। এগুলা বুঝে আপনাকে ঠিকমতো টাইম টু টাইম স্প্রে করতে হবে। এগুলা যদি ঠিকমতো আপনি করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে অনেক টাকা লাভ করতে পারবেন। এই যে দেখছেন আমার জমিতে আমি গতকালকে পানি দিছি। তো পানি দেওয়ার কারণে মাটিটা কত সুন্দর শীতল ভিজে আছে। কলা বাগানের মাটি যেরকম শীতল রাখতে হবে, সব সময় আপনার মাটি ভিজা রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। আর কলা বাগানের মাটি আপনার ফাটতে দেওয়া যাবে না। যদি আপনার মাটি ফেটে যায় তাহলে আপনার গাছগুলা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আপনি লসে পড়ে যাবেন। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ। আপনারা দেখেন বিদায় আমি নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।